নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝাল ঝাল ঝোল রান্না করব। তার জন্য এখানে আমি একটা গোটা ইলিশ মাছ কেটে এরকম পিস পিস করে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এর থেকে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি 1 চামচ লঙ্কা বাটা। আজকের রান্নাটা ঝাল ঝাল করে করব, তাই মাছ ম্যারিনেট করাতেও আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন সবগুলো মাছ খুব ভালো করে মেখে নেব। এভাবে যদি সুন্দর করে মেখে নেওয়া যায় তাহলে তেল, মশলা, লবণ সব কিছুই মাছের ভেতরে খুব ভালো করে ঢুকবে আর মাছগুলো খেতেও দারুণ লাগবে। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এভাবে আমি সবগুলো মাছ মেখে নেব। এবার দেখুন, আমি খুব সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি আর যে পর্যন্ত আমাদের সবজিগুলো রেডি না হবে আমি এগুলো রেস্টে রাখবো। এখন ঢেকে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলই করবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দেব 2টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, না হলে ছেটানোর ভয় থাকে। আর এখানে নিয়েছি 1/2 চামচ হবে গোটা জিরে, দিয়ে দেব। লঙ্কা আর জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। আর বন্ধুরা, এই রান্নাটাতে পেঁয়াজ কুচিটা দেবেন, তাহলে খুব ভালো একটা টেস্ট আসে। এবার পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এবার দেখুন, পেঁয়াজগুলোকে সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। বেগুনগুলোকে এরকম করে কেটেছি আর আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন নেড়ে দেব। এখন ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এর মাঝে আমি 2বার নেড়েও দিয়েছি। আর দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু মজে অনেকটাই কমে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি তো প্রথমেই দেখিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে এই মশলাটাকে একটা বাটিতে জল দিয়ে গুলিয়েও দিয়ে দিতে পারেন। এখন আমি একটু জল দিয়ে দেব। জলটা দিলে আমাদের মশলাটা কষাতে সুবিধে হবে আর খুব সুন্দর করে মিশে গেল। মশলা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিলাম ভালো করে। এর মধ্যে আমি মাছগুলো দেব, তাই একটু জায়গা করে নিচ্ছি সবজিগুলো সরিয়ে। এবার দেখুন, আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো এই সবজির মধ্যে দিয়ে দেব। এভাবে আমি সবজিগুলো সরিয়ে একটু জায়গা করে নিয়েছি। আর সবজির সঙ্গেই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর ইলিশ মাছ না ভেজে এভাবে কাঁচা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে। আপনারা যদি এভাবে কাঁচা রান্না করে না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। এখন আবার আমি সবজি দিয়ে উপর থেকে মাছগুলোকে ঢেকে দেব। যে দেখুন, পুরো ঢেকে দিয়েছি। আর এই যে আমি যে মাছ রেখেছিলাম, এই মশলাগুলো লেগে আছে, এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব, তাহলে নিচ থেকে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। আবার বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, জল জল হয়ে যাবে, মাছের ভেতরটা পানসে হয়ে যাবে। আমি কিন্তু সবটুকু জল দিলাম না, একটু রয়ে গেছে। এখন আবারও ঢেকে দেব। এবার সবজি আর মাছ একসঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন আমি একটু নেড়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে, তাহলে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। এই যে দেখুন, মাছ কিন্তু ভেতর থেকে খুব সুন্দর করে সেদ্ধ হচ্ছে। এই যে
আর বন্ধুরা এই রান্নাটা আমি একটু ঝালঝাল করে করব, তাই এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। কিন্তু আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে এখানে লঙ্কা বাটাটা না দিলেও চলবে বা লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। আমি মোট 3 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন খুব সাবধানে নেড়ে দেব, বেশি নাড়ানো যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর লঙ্কা বাটা দিয়ে আরো 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন। আমি খুব বেশি ঝোল দেব না, একটু মাখা মাখা থাকবে, তাই কম দিয়েছি। সবজিগুলো নাড়ানোর পরে মনে হচ্ছে ঝোলটা কম হয়ে গেছে, আর একটু দিয়ে দেব। শুকানোর পরে এতটুকু থাকলেই হবে। আর মাছগুলোও তো যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে এই ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢেকে দেব, আরও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এই 10 মিনিটে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছ আর সবজি, আমি দেখে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এভাবে লঙ্কা দিয়ে দেবেন, খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে, সুন্দর একটা সেন্টও আসবে, খেতেও ভালো লাগবে। আর যারা ঝাল কম পছন্দ করেন তারা না দিলেও হবে। এখন আরও 5 মিনিট এভাবে খোলা অবস্থায় জাল করে নেব। আর বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আরও 5 মিনিট জাল করে নিয়েছি, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে রান্না। দেখুন বন্ধুরা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।